নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল। আজকে আমি আমার চ্যানেলে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করতে এলাম। আজকের আলোচনার বিষয় হচ্ছে ওয়াটার টেকনিক। ওয়াটার টেকনিক কি? আজকে আমরা আলোচনায় যেগুলো জানবো সেটা হচ্ছে ওয়াটার টেকনিক কি, ওয়াটার টেকনিকটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব, এটার ইউজ আমরা কোন কোন ক্ষেত্রে এর বেনিফিটস নিতে পারি, এবং এই টেকনিক আমরা কিভাবে করব, কখন করব, এবং এর ম্যাক্সিমাম বেনিফিটস আমরা এর মাধ্যমে কি পেতে পারি, যদি পেতে পারি তাহলে কিভাবে পেতে পারি, আর এর ক্ষেত্রে আমাদের কি কি সতর্কীকরণ মাথায় রাখতে হবে। তাই আজকের এই আলোচনায় আমরা কিন্তু সমস্ত বিষয়টা নিয়ে আলোচনা করব। আপনারা কাইন্ডলি ভিডিওটা পুরোটা দেখবেন, পুরোটা দেখলে আপনারা পুরো টপিকটা বুঝতে পারবেন। প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে ওয়াটার টেকনিকটা কী। ওয়াটার টেকনিক হলো এমন একটা টেকনিক বা এমন একটা কৌশল যার মাধ্যমে আমরা জলকে নিজের যে, ধরুন আপনার যে ইন্টারেস্ট রয়েছে, আপনার যে প্রবলেম চলছে, আপনার যে ইচ্ছা বা আপনার যা যা এখন এই মুহূর্তে আপনার দরকার, সেই সমস্ত কিছু আমরা এই জলের টেকনিক বা ওয়াটার টেকনিকের মাধ্যমে আমরা ফুলফিল করতে পারি। অর্থাৎ আমাদের জীবনের যা এই মুহূর্তে দরকার সেটা নেসেসিটি হতে পারে, বা আমাদের এই মুহূর্তে কোনো ক্রাইসিস বা আমার কোনো ইচ্ছে পূর্তি, সে আপনি যেটাই হতে পারে, যেটা আমরা ওয়াটার টেকনিক এই পদ্ধতি অ্যাপ্লাই করে আমরা পূরণ করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি কোনো সত্যতা আছে? তো উত্তর হচ্ছে হ্যাঁ। দেখুন, জলের একটা মেমোরি আছে। তো আমরা যখনই জলকে কোনো বিষয় বলি বা কোনো বিষয় প্রোগ্রামিং করি, আমাদের রেকি ভাষায় প্রোগ্রামিং বলা হয়, তো তখন জল কী করে, সেই জিনিসটা তার মেমোরির মধ্যে রিসিভ করে এবং সেটাকে কিন্তু অ্যাক্টিভ করছে। তো তার মাধ্যমে আমরা যখন সেই জলটা পান করছি তখন কিন্তু সেই জিনিসটা, তার যে কার্যকারিতা, সেটা কিন্তু আপনি বলতে পারেন 10 গুণ বেড়ে যায়। তখন জলের অপর নাম হচ্ছে জীবন। অর্থাৎ আমরা বেঁচে থাকার জন্য আমাদের যে জিনিসটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে জল। জল ছাড়া আমরা কেউ বেঁচে থাকতে পারবো না। তো এই জল যখন আমরা পান করছি, তো আমরা যদি তার মধ্যে কিছু টেকনিক বা কিছু কৌশল প্রয়োগ করে আমাদের জীবনের যে কমফর্ট সেটাকে যেমন স্টেবল করতে পারি, আমাদের জীবনে যা যা প্রবলেম রয়েছে সেটাকে যেমন আমরা হিল করতে পারি, আমাদের যা যা প্রোগ্রামিং করতে চাই, যা যা উইশ রয়েছে, যেগুলো মনে হচ্ছে না, কোনোদিনও হবে কি না, আপনাদের ড্রিম কিছু রয়েছে, সেগুলোকেও কিন্তু আপনারা এই ওয়াটার টেকনিক অ্যাপ্লাই করে খুব ইজিলি নিজেদের জীবনে ঘটাতে পারেন। তো এই ওয়াটার টেকনিকটা কিভাবে করব সেটা তো আমি আপনাদেরকে বলবো। সেটা হচ্ছে যে ওয়াটার টেকনিকটা আমরা কিভাবে করব। দেখুন, যে কোনো কিছু করার জন্য আপনাকে প্রথমে নিজেকে আগে একটা মাইন্ড সেট করা দরকার আছে, কারণ আপনি সেটা সাকসেস চাইছেন। তাই যে কোনো সাকসেসের পেছনে যেটা দরকার সেটা হচ্ছে আগে আপনার নিজের সাথে সেটা কনসেন্ট্রেট করা, যে আপনি আদেও সেই জিনিসটা চাইছেন কি না। তো আপনি ফার্স্টে কি করছেন, যে আপনার যেই টপিকগুলো দরকার, যেই টপিকে আপনি ওয়াটার টেকনিক করতে চাইছেন, সেই টপিকগুলো আগে আপনি ভেবে নেবেন। এবার আপনি সামনে 1 গ্লাস জল নিলেন। জল নিয়ে আপনার যে থিঙ্কিং, ধরুন আপনি এই মুহূর্তে একটা বড় চাকরি খুব আপনার দরকার, সেই চাকরির উইশটা আপনি রাখতে পারেন। আপনাদের রিলেশনে কোনো প্রবলেম চলছে, সেটাকে আপনি সামনে রাখতে পারেন। হাজব্যান্ড ওয়াইফের রিলেশন হতে পারে, বা অন্য কোনো সম্পর্কের ক্ষেত্রে হতে পারে। ধরুন আপনার অন্য কোনো কাজ বা কিছু, আপনার কোনো মিটিং রয়েছে, কোনো সার্জারি, যা যা জিনিস আমরা বলে থাকি, আপনার বাচ্চার এক্সাম রয়েছে, তো সেগুলোকে আপনি কি করবেন, আপনি এই 1 গ্লাস জল নিয়ে আপনি সেই উইশটা জলকে বললেন। এবার এক্ষেত্রে দুটো টেকনিক হতে পারে। আপনি জলের গ্লাসটা হাতে নিয়ে আপনি জলের দিকে তাকিয়ে জোরে জোরে আপনার উইশগুলো আপনি বলতে পারেন, করে আপনি জলটা খেয়ে নিলেন। এবার 2 নম্বর টেকনিক হচ্ছে যে আপনি, আপনার ঘরে অনেক লোক থাকতে পারে, তাদের ডিস্টার্ব হতে পারে, আপনাকে কেউ বলতে পারে যে এগুলো কী করছিস, এগুলো বেকার। তো সেখানে আপনার একটা নেগেটিভিটি মাথার মধ্যে চলে আসতে পারে। তো সেক্ষেত্রে আপনি জিনিসটা জোরে জোরে না বলে জলের গ্লাসটা আপনি হাতে ধরে নিয়ে আপনি জলের দিকে তাকিয়েও করতে পারেন বা চোখটা বন্ধ করেও করতে পারেন। আপনি মনে মনে আপনি জিনিসটা বললেন, আপনার যা উইশগুলো রয়েছে সেগুলো আপনি বললেন। এবার এক্ষেত্রে আপনি 3 বার বলতে পারেন, আপনি 7 বার বলতে পারেন, আপনি 5 বার বলতে পারেন। বলে এবার আপনি সেই জলটা পান করছেন।
এতে কি হচ্ছে, জলের যে মলিকিউলগুলো রয়েছে তার যে মেমরি রয়েছে সেই জিনিসগুলো কিন্তু জল রিসিভ করে নিচ্ছে। অর্থাৎ আপনি যে কথাগুলো বলছেন জল সেগুলো রিসিভ করে নিচ্ছে। আপনি যদি কাউকে ধন্যবাদ জানাচ্ছেন, সেই ধন্যবাদটাও কিন্তু রিসিভ করছে। আপনি ভগবানের কাছে কিছু প্রে করছেন, সেটাও কিন্তু রিসিভ করছে। অর্থাৎ আপনার যে পজিটিভ জিনিসটা, সেই পজিটিভ জিনিসটা কিন্তু এনার্জি রিসিভ করছে, এবং সেটাই কিন্তু আপনি যখন পান করছেন আপনার বডির মধ্যে গিয়ে সেটা কিন্তু আপনাকে একটা মানে সেই আপনার যে ইচ্ছা পূর্তিটা সে তার প্রসেসকে অনেক ফাস্ট করছে। এবং দেখা যায় এই ওয়াটার টেকনিক অ্যাপ্লাই করে আপনি আপনার জীবনের সমস্ত ইচ্ছে পূরণ করতে পারেন খুব ইজিলি। বাড়িতে বসে আপনি এটা করতে পারেন। এবার এক্ষেত্রে আপনাকে কিছু সতর্কীকরণ মাথায় রাখতে হবে। সেগুলো কি কি? দেখুন, আপনি যদি 1 গ্লাস জলে ওয়াটার টেকনিক অ্যাপ্লাই করছেন, কিন্তু আপনি সেই মুহূর্তে 1 গ্লাস জল খেতে পাচ্ছেন না, তো আপনাকে ওই বাকি জলটা ফেলে দিতে হচ্ছে। তো আপনাকে মাথায় রাখতে হবে আপনি কিন্তু ওই 1 গ্লাস জলেই আপনি আপনার প্রোগ্রামিংটা করেছেন। তো সেক্ষেত্রে যদি আপনি 1 গ্লাস জলটা খেতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কাজ ডিলে হওয়ার চান্সেস থাকে। তো আপনাকে তখন মাথায় রাখতে হবে যে আপনি যতটা জল তখন খেতে পারবেন সেটা বুঝেই কিন্তু আপনাকে গ্লাসে জলটা নিতে হবে। 2 নম্বর হচ্ছে, এই ওয়াটার টেকনিক অ্যাপ্লাই করার সময় আমরা যদি পজিটিভ জায়গায় নেগেটিভ কোনো চিন্তাভাবনা মাথার মধ্যে নিয়ে আসি, তাহলে সেই নেগেটিভ থিঙ্কিংটাও কিন্তু জল রিসিভ করবে, এবং সেই নেগেটিভ ইন্টেনশনটা যখন জলের মধ্যে যাচ্ছে এবং আমরা রিসিভ করছি, তখন আমাদের বডির মধ্যেও কিন্তু নেগেটিভিটিটাও কিন্তু 10 গুণ বেড়ে যাচ্ছে। তাই অবশ্য করেই মাথায় রাখতে হবে এই সমস্ত টেকনিক অ্যাপ্লাই করার সময় কোনো নেগেটিভিটি যেন মাথায় না আসে। তাই সম্পূর্ণ পজিটিভিটি দিয়ে আমাদের এই কাজ করতে হবে। ধরুন আপনি কারোর ওপর খুব রেগে গেছেন, তো সেই রাগটা যখন আপনি প্রকাশ করছেন জলটা ওয়াটার টেকনিকটা করার সময় বা জল খাওয়ার সময়, তখন সেই অ্যাঙ্গারটা, তখন সেই রাগটাও কিন্তু জলের মধ্যে মিশে যাচ্ছে। জলের মলিকিউলস কিন্তু সেই রাগের যে এনার্জিটা সেটা রিসিভ করছে, এবং আপনি যখন খাচ্ছেন জলটা দেখা যাচ্ছে আপনার রাগ আরও বেড়ে যাচ্ছে। আপনি কাউকে কোনো নেগেটিভ ওয়ার্ড ইউজ করছেন, সেই নেগেটিভ ওয়ার্ডটা ইউজ করতে করতে যখন আপনি জল খাচ্ছেন, তখন সেই নেগেটিভ ওয়ার্ডের যে পাওয়ারটা সেটাও কিন্তু ওই জলের মধ্যে মিশে যাচ্ছে, এবং আপনার শরীরে কিন্তু সেই নেগেটিভিটিটাও 10 গুণ বেড়ে যেতে পারে। তাই মাথায় রাখতে হবে যখন আপনি ওয়াটার টেকনিক ইউজ করছেন, অবশ্য করেই আপনাকে শান্তভাবে স্থির হয়ে বসে শান্তভাবে আপনাকে সেই টেকনিক ইউজ করতে হবে, এবং সেটা যাতে পজিটিভ সেন্টেন্সে থাকে সেভাবেই করতে হবে, যাতে আপনার বডির মধ্যে সেই পজিটিভিটিটা আপনি ফিরে পান। এই ক্ষেত্রে এই টেকনিক ইউজ করতে গিয়ে কোনো রকম নেগেটিভিটি যেন আপনার বডির মধ্যে রিসিভ না হয়, সেটা মাথায় রেখে কিন্তু আপনাকে এই টেকনিকটা ইউজ করতে হবে। এক্ষেত্রে আর কি করতে পারেন, অর্থাৎ আপনি কোনো নেগেটিভিটি এখানে এক্সপ্রেস করছেন না, কোনো নেগেটিভিটি আপনার মধ্যে নেই, আপনি পুরো পজিটিভ ওয়েতে এই ওয়াটার টেকনিকটা ইউজ করছেন। এবং যখন আপনি এটা ইউজ করছেন সেক্ষেত্রে আপনি কি কি ক্ষেত্রে ইউজ করতে পারছেন আমি আপনাকে বলে দিলাম। আপনাদের রিলেশনের কোনো প্রবলেম হলেও আপনি করছেন, আপনার যে কোনো সমস্যা, শারীরিক কোনো সমস্যা, মানসিক কোনো সমস্যা, আপনার কোথাও প্রচণ্ড ব্যথা হচ্ছে, আপনি সেটাকে হিল করার জন্য ওয়াটার টেকনিক ইউজ করতে পারছেন। তো এই সমস্ত কিছুর জন্য আপনি ওয়াটার টেকনিক ইউজ করতে পারছেন। কিন্তু মাথায় রাখতে হবে যে যেহেতু জলের মেমোরি রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তার মলিকিউল কিন্তু আপনার সেই পজিটিভিটি রিসিভ করছে, তেমন নেগেটিভিটিও রিসিভ করছে। তাই আমরা কোনো নেগেটিভিটি নিয়ে এই ওয়াটার টেকনিক ইউজ করব না, তাহলে কিন্তু আমাদের বডিতে গিয়ে সেই নেগেটিভিটিও কিন্তু 10 গুণ বেড়ে যেতে পারে। আর এই টেকনিক আমরা কখন অ্যাপ্লাই করব? অবশ্য করেই হতে পারে একটা সহজ পদ্ধতি, কিন্তু তার অনেক সতর্কীকরণ থাকাটা দরকার। সেটা হচ্ছে আপনি সারাদিনে যখন তখন এটা অ্যাপ্লাই করতে পারবেন না, কারণ সারাদিনে আমরা যখন মানুষের সাথে ওঠা বসা করছি, মেলামেশা করছি, তখন অনেক নেগেটিভিটি আমাদের মধ্যে রিসিভ হচ্ছে। তো আমরা সেই নেগেটিভিটি নিয়ে যদি জলের টেকনিক ইউজ করি, ওয়াটার টেকনিক ইউজ করি, তাহলে অবশ্য করেই নেগেটিভিটি আমাদের মধ্যে স্প্রেড করবে। তো আমাকে মাথায় রাখতে হবে আমি যখন ঘুম থেকে উঠবো, একদম সেই মুহূর্তে আমি 1 গ্লাস জল নিয়ে ওয়াটার টেকনিক অ্যাপ্লাই করব। এই সময় খালি পেটে জল খাওয়াটাও খুব ভালো। আর আমাদের মুখের মধ্যে যে সালাইভা থাকে, সেই সালাইভাও এই যে জলের যে মলিকিউলসগুলো তার সাথে মিশে আমাদের যে কোনো কনস্টিপেশন থেকে শুরু করে শরীরের যে কোনো অনেক সমস্যা সমাধানে হেল্প করে। তাই আমাদেরকে মাথায় রাখতে হবে এটা ঘুম থেকে উঠে আমরা অবশ্য করেই এই ওয়াটার টেকনিকটা ইউজ করব। আর কখন করব? আর অবশ্য করে আমরা দুপুরে কখনো যদি শুই তখন করতে পারি, বা বিকেলে যদি কেউ রেস্ট নেন সে তখন করতে পারেন। আর রাত্রিবেলা যখন আমরা ঘুমোতে যাব
তখন অবশ্য করেই আমার যতটা জল দরকার, যদি কেউ ভাবেন হাফ গ্লাস জল খাবেন সে হাফ গ্লাস জল, যদি কেউ ভাবেন যে সে 1 গ্লাস জল খেতে পারবে ঘুমানোর আগে, তখনই সে শুধু 1 গ্লাস জলে করবে। নাহলে সে হাফ গ্লাস জলেও কিন্তু সেই ওয়াটার টেকনিক যা যা আপনি বলছেন সেই উইশগুলো আপনি বলে আপনি খেয়ে নিতে পারেন। এই ক্ষেত্রে এই ওয়াটার টেকনিকটা আপনি যখন রিসিভ করছেন, আপনার সাবকনসিয়াস মাইন্ড এবং আপনার বডির প্রত্যেকটা কণায় কণায় কিন্তু, আপনার শিরা উপশিরায়, আপনার রক্তে, প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু সেই পজিটিভ এনার্জি ফ্লো হচ্ছে। এবং সেই পজিটিভ এনার্জি ফ্লো হওয়ার ফলে কিন্তু আপনার যে কোনো প্রোগ্রামিং আপনার খুব ফাস্ট হচ্ছে, এবং দেখা যাচ্ছে সেই ওয়াটার টেকনিকের রেজাল্ট আপনি যে কোনো কিছুর মাধ্যমে খুব ইজিলি পাচ্ছেন। আপনার সম্পর্কও খুব ভালো থাকছে, খুব সুস্থ থাকছে। তো এই জিনিসগুলো তখন আপনাদেরকে মাথায় রাখতে হবে। আপনারা অনেকেই হয়তো জানেন, আগেকার দিনে বলা হতো যখন আমরা রাস্তা থেকে ঘুরে আসছি, এসে সঙ্গে সঙ্গে আমাদের জল খেতে বারণ করতো। তার কারণ হচ্ছে, যখন কোনো ব্যক্তি রাস্তায় বাড়ির বাইরে থাকছে তখন কিন্তু তার শরীর এবং মন অশান্ত থাকছে, নানা রকম মানুষের সাথে ওঠা বসা কাজকর্ম, তার ফলে কিন্তু তার মধ্যে অনেক নেগেটিভিটি থাকছে। সে সেই গরম ফুল অফ নেগেটিভিটি হয়ে যদি বাড়ি আসে এবং সঙ্গে সঙ্গে যদি জলটা সে রিসিভ করে, সেই জলটা যদি ঘরের মধ্যে থাকে, সেই জলটা থাকছে ঠান্ডা, শান্ত, এবং ব্যক্তিটি থাকছে অশান্ত। তো দুটোর মধ্যে কখনো ব্যালেন্স হয় না। তো সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে রাস্তা থেকে এসে কিন্তু কোনো জল পান করা উচিত না। অবশ্য করে কিছুক্ষণ বসে মাথা ঠান্ডা করে তারপর কিন্তু জল খাওয়া উচিত। আর একটা জিনিস হচ্ছে, আপনি রাস্তা থেকে আসছেন বা সেই সময় আপনি জল ক্যারি করে আনছেন, বা আপনার বাড়িতে আজকাল অনেকেই কেনা জল খায়, তো সেই জল আপনাকে দিয়ে গেল, আপনি দেওয়ার সাথে সাথেই সেই জলটা আপনি পান করছেন, সেটাও কিন্তু করা উচিত না। কারণ সেই জলটা যখন ভরা হচ্ছে বা যেই জলটা আপনার বাড়িতে দিয়ে যাচ্ছে, তার মধ্যে যে নেগেটিভ এফেক্ট নেই সেটা কেউ জানে না। তাদের মধ্যেকার যে নেগেটিভ এফেক্টটা, সেটা কিন্তু সেই জলটার মেমোরি তখন রিসিভ করে রেখেছে। তাই আমাদের অবশ্য করেই উচিত সেটাকে কিছুক্ষণ থিততে দেওয়া, অর্থাৎ সেটা কিছুক্ষণ ঠান্ডা হলো, এরপর আপনি যখন জলটা রিসিভ করছেন তার আগে আপনি জাস্ট জলটাকে এটুকুনি নমস্কার করে বলছেন যে, এই জল তোমাকে আমরা গ্রহণ করবো, তাই তোমাকে অশেষ ধন্যবাদ, তুমি আমাকে এবং আমার পরিবারকে সকলকে সুস্থ রেখো, ভালো রেখো। এইটুকুনি বলেও যদি আপনি জল রিসিভ করেন, আপনি খান, তাহলেও কিন্তু আপনার জীবনের অনেক সমস্যা আপনি সমাধান করতে পারবেন জাস্ট 1 গ্লাস জল পান করে। তাই আপনি যদি জলকে জাস্ট 1 গ্লাস জল বলে খেয়ে নেন, তাহলে তার গুরুত্ব বোঝা এবং তার থেকে আপনার বেনিফিট পাওয়া সম্ভব নয়। কিন্তু আপনি যদি জলকেও প্রপার সম্মান দেন, তার গুরুত্ব বোঝেন এবং তারপর যদি তাকে রিসিভ করেন, তাহলে কিন্তু সেও আপনাকে সেই সম্মানটা প্রদর্শন করবে এবং আপনার লাইফের অনেক প্রবলেম ইজিলি আপনি সলভ করতে পারবেন, যার জন্য আপনার দেখা যেত অনেক টাকা পয়সাও খরচা হতে পারতো বা আপনার লাইফে অনেক টেনশন আসতো। তো সেই টেনশন এবং সমস্ত কিছু প্রবলেম সলভ আপনারা জাস্ট 1 গ্লাস জল পান করেই করতে পারেন। তো আশা করব আমার এই ওয়াটার টেকনিকের ভিডিওটা দেখে আপনারা নিজেদের লাইফে সেটাকে অ্যাপ্লাই করবেন এবং অবশ্য করে জীবনের অনেক সমস্যার সমাধান করতে পারবেন। তো আজকে ছিল আমার ভিডিও টপিক এটাই। আমার ভিডিও আমি এখানেই শেষ করছি, কিন্তু মাথায় রাখবেন যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার নেক্সট ভিডিও বা পরবর্তী আমার ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, এবং আমার কথা যদি আপনাদের শুনতে ইচ্ছা করে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন, এবং আমার থেকে আপনারা কি জানতে চান সেটা জানার জন্য আমাকে প্লিজ ভিডিও নিচে কমেন্টসে জানাবেন। আজকে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।